আসলে তোমার তো একটা কথা বলাই হয় নাই, আমি তো বিবাহিত, আমার ঘরে 3টা বাচ্চা আছে। আমি চাইলেই তো আর এই বাচ্চার মারে ডিভোর্স দিতে পারি না। তুমি না আমার সাথে সম্পর্ক করার আগে বলছিলে তুমি অবিবাহিত, তুমি এখন বলতেছো তুমি বিবাহিত, তোমার 3টা বাচ্চা আছে। তুমি তো এসব কথা আমার আগে বলো নাই। ওরে আল্লাহ রে, তুমি আমার লগে এটা কি করলা? আমি আমার নিজের এত সুন্দর সংসারটা ভেঙে আইছি এখন সতীনের ঘর করতে, তাইলে আমি যে আমার স্বামীর ডিভোর্স দিয়ে চলে আইছি একবার, এখন আমি কি করব? তুমি কয়টা দিন অপেক্ষা করো, আমি দেখি আমার বউরা কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। শোনো, তোমার আমি 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের ভিতরে তুমি যে কোনো মূল্যে আমার বিয়ে করবা। আর একটা কথা মনে রাখো, আমি কিন্তু তোমার বাসা চিনি। সাবধান, যা বলছো বলছো, বলেও কিন্তু এই কাজ করো না, আমার বাসায় যাইবা না, তাইলে কিন্তু এর পরিণাম ভালো হইব না। কথাটা ভালো করে মনে রাখো, সময় কিন্তু 7 দিন, তারপরে কিন্তু যা করার আমি করব। এমন একটা সমস্যায় পড়ছি না, বড় বউর বাচ্চা 3টা, এখন কি বড় বউর রাখবো নাকি এটারে বিয়ে করে বাসায় আনবো, আর 2টারে যে একসাথে রাখবো সেই ইনকামও তো আমার নাই গা। 7টা দিন অপেক্ষা করে দেখি না, পরে কি আর আমি চুপ থাকবো নাকি? আমি যে কতটা ডেঞ্জারাস এটা তো এখনো জানি না। আমি আমার এত সুন্দর সংসারটা ছাইরা তুই আইছি খালি তার আশায়। এই কি ব্যাপার, আজকে 7 দিন শেষ হয়ে গেল, 7 দিন ধরে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করো নাই। কক্সবাজার তো আসার সময় বলছিল বাড়িতে আসে তুমি তোমার বউরা ছাইরা দিবে, আমি আমার জামাইরে ছাইরা দিবো। আমি তো আমার জামাইরে ছাইরা দিছি, তুমি তোমার বউরা এখনো ছাড়ো নাই। তুমি আমারে বলছিলে কোম্পানির থেকে আমার গাড়ি লয়ে দিবা, প্লাট লয়ে দিবা, আমারে তুমি প্রমোশন দিয়ে উপরে উঠাই দিবা, এইসব কইয়া তুমি আমার প্রেমের ফাঁদে ফলাইছো। এখন আমার বিয়ে না করে ঘরের মধ্যে ফলাই রইছো। এতদিন পরে আমি বুঝতে পারছি তুমি কি কারণে কয়দিন ধরে আমার লয়ে খারাপ ব্যবহার করতেছো, অবহেলা করতেছো। আমার জীবন থাকতে ঘরেতে কোনো সতীন উঠতে আমি দিব না। প্রয়োজনে আমি তোমার মায়েরা ফলামো, তারপরে এই ঘরে আমি সতীন আছে দিব না। আমি কি তোমার একটা বড় বলছি নাকি যে তুমি সতীনের ঘর করতে হইব? তোমার জায়গায় তুমি থাকবে, হারে বিয়ে করে আমি অন্য জায়গায় ব্যবস্থা করে দেবো। এই তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, কালকে তোমার লগে আমি অফিসে কথা বলবো। ম্যাডাম, আপনাকে অফিস থেকে বরখাস্ত করা হয়েছে। আমি আবার কি করলাম? কি অপরাধ আমার চাকরি থেকে বরখাস্ত করা হইলো? আপনি কাজেও মনোযোগী, তাছাড়া আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেগুলোর কারণে আপনার অফিস থেকে বরখাস্ত করা হইলো। আমি বুঝতে পারছি এটা কার কাজ। ও আমার বিয়ে করবো না দেখে আমার অফিস থেকে বরখাস্ত করে দিছে। যাই আমি ওর সাথে বোঝাপড়াটা করে আসি। কি ব্যাপার, আমার চাকরি গেছে কি কারণে? তোমার চাকরি গেছে সেটা আমি কি করে বলবো? তুমি অফিসের মালিক রেখে জিগাও, তুমি যেমন চাকরি করো আমিও তো চাকরি করি এখানে, এখন তুমি আমার কাছে কি কারণে আছে সেটা বলো। তুমি ওই লাগে অফিসের ম্যানেজার, তুমি যদি একবার রিকোয়েস্ট করো তাহলে আমার চাকরিটা থাকবো। আমার কি কুত্তা কামড়াইছে নাকি আমি পাগল হয়ে গেছি তোমার মতন কান লাগানোর জন্য আমি সুপারিশ করবো কে? মানে কি তুমি এটা কি বলতেছো? এই যে তোমার সামান্য প্লাট আর গাড়ির লোভ দেখাইছি, এই কারণে সাজানো গোছানো এত সুন্দর সংসারটা ছাইরা আমার কাছে চলে আইসো। কিছুদিন পরে যদি এর থেকে আরো বেশি কেউ লোভ দেখা, তাহলে আমার ছাইরা যাবে না তার কোনো গ্যারান্টি আছে? আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমার বিয়ে কইরা। এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি তোমার আজকালের ভিত্তিতে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি তোমার হাত পায়ে ধরে, তুমি আমার এত বড় ক্ষতি করো না। তোমার কোনো ক্ষমা নাই, তুমি একজনের সংসার নষ্ট করে এখন আইসো আমার সংসারটা নষ্ট করতে। এখন আমি আমার আগের জামাইয়ের কাছে যাই, আমার জামাই যে আমার কত ভালোবাসতো, আমি যাইলে কি আমার ফিরাই দিব? ওগো, তুমি আমার ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করছি। যার আশায় আমি তোমার ছাইরে গেছিলাম সেও আজকে আমার ছাইরে দিছে। ভুল মানুষের জীবনে একবারই করে, বারবার করে না। আমারও স্বপ্ন ছিল তোমার বিয়ে করে একসাথে অনেক সুন্দর করে সংসার করব, কিন্তু তুমি কি করছো, লোভে পড়ে আমার ডিভোর্স দেওয়া অন্যজনের কাছে চলে গেছো। তোমরা নারীরা আসলে বোকা, তোমরা বুঝো না মার থেকে মাসির দরদ যখন বেশি হয়ে যা তখন তার পিছনে কোনো না কোনো স্বার্থ আছে। তুমি তোমার ভুল বুঝতে পারছো সেটা ভালো কথা, কিন্তু ভুল বুঝতে অনেক দেরি করে ফেলাইছো, কারণ আমি এখন বিবাহিত, তোমারা চাইলেও আর গ্রহণ করতে পারবো না। আমি আমার নিজের বলার কারণে আমার স্বামী হারাইছি, চাকরি হারাইছি, আর বাপের বাড়ি যাওয়ার মতন আমার মুখ নাই। এখন তুমি যেহেতু বিয়ে করে ফেলাছো, তোমার বাড়িতে আমার কাজের মেয়ে হিসেবে রাইখে দাও। তোমার মতন কাল নাঙ্গিনীরা আমার বাসার মধ্যে কাজ দেয়, আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না। আর তোমার চেহারা দেওয়া আমার জন্য এখন পাপ হইব। তুমি আমার লগে যা করছো তার কোনো ক্ষমা নাই, তোমার মান সম্মান তাকাও, তুমি তাড়াতাড়ি এই বাড়ির থেকে এখনই চলে যাও। বেশি লোভ করার কারণে আমি চাকরি হারাইছি, 2টা স্বামী হারাইছি। এখন একমাত্র পথ আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। সুখ তো আমার কপালে আছিল, কিন্তু আমি ধরে রাখতে পারি নাই। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই,